রাত 11টা। দুই বন্ধু সোহেল আর রফিক ভয়ানক ক্ষুধার্ত হয়ে ফিরছিল। তারা সারাদিন ফুটবল খেলেছে, এখন পেট চৌচো করছে। দোস্ত, এমন ক্ষুধা লাগছে, মনে হচ্ছে ভূতেও খেয়ে ফেলতে পারবো। খাওয়ার কথা বলিস না, সামনে কিছু একটা পেলেই সাবার করব। ঠিক তখনই রাস্তার মোড়ে জলজল করা একটা সাইনবোর্ড দেখা যায়, ভূতের বার্গার। দোস্ত, ভূতের বার্গার আবার কি? এই তো আজকের অ্যাডভেঞ্চার, চল খেয়ে দেখি। দোকানের সামনে একজন লম্বা শুকনো মহিলা দোকানদার দাঁড়িয়ে। তোমরা কি ভূতের বার্গার খেতে চাও? হ্যাঁ, কি স্পেশাল আছে এতে? একবার খেলে ভূতের মতো ক্ষুধা আর লাগবে না। ভূতের মতো মানে? আমি কেউ পুরো হাসি। বার্গার খেতে পারে না, শেষ করলে সে আর মানুষ থাকে না। রফিকের গা ছমছম করে উঠল, কিন্তু সোহেল মজা পেয়ে বলল। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আনুন আপনার ভূতের বার্গার। তারা চিহ্ন। কিছুক্ষণ পর এক বিশাল বার্গার এলো, এত বড় যে প্লেটেই জায়গা হচ্ছিল না। সোহেল আর রফিক এক কামড় দিতেই বোঝা গেল এটা আসলেই ভয়ানক। মশলার ঝাল এত বেশি যে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাগো, এটা খাবার না, অগ্নিবোমা। দোস্ত, মনে হচ্ছে আত্মা সত্যি শরীর থেকে বের হয়ে যাবে। তারা পানি খুঁজতে লাগলো, কিন্তু দোকানদার রহস্যময় হাসি দিয়ে বলল। পানি নেই, ভূতের বার্গার খেলে পানি খাওয়া যায় না। তারা চিহ্ন। এই কথা শুনেই দুই বন্ধু উঠে দৌড় দিল। পরদিন সকালে তারা আবার সেই মোড়ে গিয়ে দেখে ওখানে কোনো দোকানই নেই।